সাইন্টিফিক্যালি আপনি বুঝবেন কীভাবে যে আপনার কোষ ভরার? তো হোমা আইয়ার হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা কোষের ওভারলোড বোঝা যায়, যে কোষে যখন জায়গা থাকে না সেই ইনসুলিনকে রেজিস্ট করে বা বাধা দেয়, এটা হলো হোমা আইয়ার বা ইনসুলিন রেজিস্ট্যান্স বোঝার উপায়। তো এখন ইনসুলিন রেজিস্ট্যান্স যদি কারো থাকে তাহলে দেখবেন যে তার হোমা আইয়ার থাকবে 2-এর বেশি। স্বাভাবিক মাত্রা হোমা আইয়ার হচ্ছে 0.5 to 1.5, তাহলে 2-এর বেশি থাকবে। তাহলে আপনাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা এটা বোঝার জন্যে আপনাকে এই হোমা আইয়ার করালে আপনি বুঝতে পারবেন। অথবা আপনার ওজন বেশি, ধরে নেন আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, আপনার শুধু ওজন বাড়ছে কমছে না, এত চেষ্টা করছেন কমছে না, তাহলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। বা খাওয়া দাওয়া করছেন কিন্তু শক্তি পাচ্ছেন না, দুর্বল লাগে, না খেলে খালি ক্ষুধা লাগে, একটু পর পর না খেলে মনে হয় মাথাটাতে ঘুরে যাবে বা হাইপো হাইপো লাগে, আবার খেলেও আপনার অস্থির লাগে। হ্যাঁ, তারপর মানে অলসতা, তারপর হচ্ছে আগের মতো স্ট্রেস নিতে পারে না, নেগেটিভ চিন্তা বেশি আসে, ঘুম হইতে চায় না। এর সঙ্গে অবশ্য কারো বুক ধড়ফড়ানি, কলজা কাঁপানি এরকম থাকতে পারে, নার্ভাসনেস থাকতে পারে, হ্যাঁ, বা অল্পতে অস্থির হয়ে যাওয়া বা মেজাজ হারিয়ে ফেলা, এটাও থাকতে পারে। ব্যাপারটা বুঝছেন? তো এরকম, বা নিজের উপরে কন্ট্রোল নাই, মানে বারবার প্রতিজ্ঞা করে যে কালকে থেকে লাইফস্টাইল মানবো, কিন্তু সে মানে না। প্রতিদিন ভাবে কাল থেকে ব্যায়াম করবে, এভাবে 5 বছর ধরে ভাবতেছে কিন্তু ব্যায়াম করে না। প্রতিদিন ভাবে যে এই খাবার আর খাবো না, কিন্তু পরের দিনই আবার খায়, খেয়ে আবার তওবা করে আবার খায়। মানে তাদের কোনো উইল পাওয়ার নেই, তাদের কোনো মানে মানে সে, ব্যাপারটা বুঝতে পারছেন? মানে ওর কন্ট্রোল ওর কাছে নাই আর কি, ওর কন্ট্রোল আরেকজনের কাছে। কিন্তু সে চায়, সবসময় চায় সে নিয়মে চলবে, সে ব্যায়াম করবে, সে সুস্থ খাবে, কিন্তু সে কখনোই করে না। কিন্তু সে চায়, প্রতিদিনই চায়। হ্যাঁ, এটা হলো অনেকে, একজন আছে আমাদেরকে বলে যে আমি সিগারেট তো প্রতিদিনই মানে ছাড়ে দেই, মানে প্রতিদিনই সে কুইট করে আর কি। হ্যাঁ, এরকম প্রতিদিনই 4-5 বার সিগারেট ছাড়ে আর কি, এভাবে সে অনেক বছর ধরে ছাড়তে আছে। তো তার মানে বোঝেন নাই, প্রতিবার যে টানে এটাই আমার শেষ সিগারেট, তো এরপরে একটুবার আর এক ধরে ওইটাই তার জীবনে, এভাবে চলতেছে তার যে দিনকাল আর কি। ব্যাপারটা বুঝছেন? সে প্রতিবারই হ্যাঁ, তো এখন এইভাবে সে চলতেছে। তাহলে এখন উইল পাওয়ার নেই বলে না অনেকে, আসলে উইল পাওয়ার না, আসলে তার যদি ইনসুলিন বেশি থাকে শরীরে, তো সে যদি না খেয়ে থাকে সে পারবে না, সে যদি কম খায় তাও পারবে না, আর বারবার খেলে তো সে মোটা হবে। ব্যাস, ব্যাপারটা বুঝতে পারছেন? এই হলো সমস্যা। আর খেলেও সে শক্তি পাবে না, আর শক্তি না পেলে সে ব্যায়াম করবে না, হজম হবে না ভালো, তারপর সে দেরি করে ঘুমাবে, শুইলে ঘুম আসবে না, হ্যাঁ, তারপর দেরি করে ঘুমালে ভোরে উঠতে পারবে না। এভাবে তার পুরো লাইফটাই মানে সে বারবারই চিন্তা করে, কিন্তু হয় না। বুঝা গেল? তাই এই জন্যে দেখেন, কেউ এমন আপনি একজন লোকও পাবেন না যে বলবে আমি সুস্থ থাকতে চাই না, একজন লোকও পাবেন না যে বলবে আমি নিয়ম মানব না। সবাই চায় সুস্থ থাকতে, নিয়ম মানতে, সবাই জান্নাতে যেতে চায়, সবাই শক্তিশালী থাকতে চায়, সবাই স্বাস্থ্যকর জীবনযাপন করতে চায়, কিন্তু কেউ করে না। কেন? কারণ মানুষ বেশিরভাগ তার মানে নিয়ন্ত্রণ তার হাতে নেই। ব্যাপারটা বুঝতে পারছেন? কেন নেই? কারণ সে অনেক আগে নিয়ন্ত্রণ আরেকজনের কাছে দিয়ে দিছে। কার কাছে দিছে? যখনই আপনার নিয়ন্ত্রণ আপনার কাছে থাকবে না, তখনই আপনার নিয়ন্ত্রণ নিবে ইবলিস, নিঃসন্দেহে। তো ইবলিস আপনাকে বলবে রাত জাগো, উল্টাপাল্টা খাও, ব্যায়াম করো না, অলসতা করো, বিলাসিতা করো, অনিয়ম করো, বিশৃঙ্খলা করো, টেনশন করো, মেজাজ খারাপ করো, খারাপ ব্যবহার করো, দুর্ব্যবহার করো, টক্সিক আচরণ করো, আশেপাশের লোকদের টক্সিসিটির ভিতর দিয়ে দাও, বা যারা তোমার আপন তাদের সাথে খারাপ ব্যবহার করবা, যারা তোমার ভালো চায় তাদের সাথে দুর্ব্যবহার করবা, তাদের উপরে মেজাজ দেখাবা, বুঝতে পারছেন? তাদেরকে নেগেটিভ কথা বলবা, এমন কথা বলবা যেন ওর বুক টুক ছিঁড়ে যায়, মানে ওর অন্তর যেন বিঁধে যায়, এমন কথা বলবা যে ও সিরিয়াস সাফার করে, যেন মানে কথা তো না মনে হবে যে একদম ছুরির মতো বিঁধতেছে, এইভাবে বলতে হবে। কারণ কি, ও তো শান্তিতে থাকে না, অতএব আশেপাশে কেউ শান্তি থাকলে দেখতে পারে না, ওর মনে আনন্দ নেই, কেউ আনন্দ দেখতে পারে না, ওর হাসি নেই, কেউ হাসলে তার খারাপ লাগে। তো এই জন্যে সে সবসময় তার টক্সিসিটি, নিজের যে যন্ত্রণা, এটা আশেপাশের ভিতরে মানে সে ডিসপার্স করে দিতে চায়, উগড়ে দিতে চায়। যখনই সুযোগ পায় সেটা করে, আর যদি সুযোগ না পায় সে সুযোগ বানায় না, এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করে। এইভাবে সে টক্সিক একটা লাইফস্টাইল সে বেছে নেয়। এটা হলো তার যে সাফারিংস, সেটার বহিঃপ্রকাশ। বোঝা গেল নাকি? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।